হাঁটুর লিগামেন্ট, হাঁটুর কি ধরনের লিগামেন্ট আছে এবং এর কি গুরুত্ব রয়েছে? আমাদের অনেকেই এক্সরে দেখতে দেখতে অনেকেই মনে করেন যে হাঁটুতে শুধু দুটো হাড় আছে, ফিমারের এন্ড এবং টিবিয়ার আপার এন্ড, আর প্যাটেলা। হ্যাঁ, আর সাথে প্যাটেলা। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে হাঁটুর ভিতরে অনেক লিগামেন্ট এবং ইন্টারেস্টিং স্ট্রাকচার আছে। যেমন অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা এসিএল বলে, বা পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা পিসিএল আছে। এই দুটা স্ট্যাবিলিটি মেনটেন করে নি জয়েন্টে। এছাড়াও আছে মেনিসকাস, দুটো সাইডে একটি ল্যাটারাল মেনিসকাস এবং আরেকটি হচ্ছে মিডিয়াল মেনিসকাস, এবং তার নিচে থাকে কার্টিলেজ। এইটা হচ্ছে হাঁটুর স্ট্রাকচার। এখন আমরা বিশেষ করে ইয়ং বয়সে যারা 15-16 বছর থেকে শুরু করে 35-40 বছর পর্যন্ত যারা খেলাধুলা করে, যারা হোন্ডা চালায়, যারা দৌড়াদৌড়ি করে এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে, ইভেন শ্রমিকরাও, তাদের হাঁটুতে ইনজুরি হয়ে থাকে। তো এই যে ইনজুরিতে কি ঘটনাটা কি ঘটে? প্রথমত আমাদের লিগামেন্টে ইনজুরি হয়, কারো কারো পার্শিয়াল, কারো কারো টোটাল। তো পার্শিয়াল ইনজুরি অনেক সময় এসিএলে লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে, আরও বেশি যদি ইনজুরি বেশি হয় তাহলে পিসিএল, এবং অনেক সময় যদি টুইস্টিং ইনজুরি হয়ে থাকে তাহলে আমরা মেনিসকাস ইনজুরি হয়। তো সমস্যাটা এখানেই না, আমরা অনেক সময় খেলতে গিয়ে ইভেন বা দুষ্টামি করতে গিয়ে বা এবং পড়ে গেলে আমাদের হাতটা ঘুরে যায় এবং আমাদের লিগামেন্ট ইনজুরি হয়। কিন্তু যে সমস্যাটা এখানে সেটা হচ্ছে লিগামেন্ট ইনজুরি হলো কি না, হাঁটু কেন ফুলে গেল, এটার ডায়াগনোসিসটা একটু সমস্যা। আমাদের সাধারণত যেসব জায়গায় ইনজুরিগুলো হয়, মনে করেন প্রান্তিক এরিয়া যেখানে গ্রামে খেলছে বা উপশহরে খেলাধুলা হচ্ছে, সেই খেলাধুলার কারণে যদি টুইস্টিং ইনজুরি হওয়ার ফলে যদি নি ইনজুরি হয়, সেটা কিন্তু ডায়াগনোস হচ্ছে না। তারা অধিকাংশই যেটা করে ব্যথার ওষুধ এবং একটু গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে ছেড়ে দেয়। কিন্তু দেখা যায় যে এই ব্যথাটা দীর্ঘদিন থাকছে, তার মানে এই ওষুধে কাজ হচ্ছে না, এবং সে হয়তো পরবর্তীতে সিঁড়িতে উঠা নামা বা দৌড়াদৌড়ি আর করতে পারছে না। তখন সে চলে আসে শহরে, বড় শহরে, এবং তখন অর্থোপেডিক সার্জন যদি থাকে সে এক্সামিন করে এবং সে এমআরআইয়ের আশ্রয় নেয়, এবং তখন সেটা ডায়াগনোসিস হয় যে আমার লিগামেন্ট ইনজুরি হয়েছে। তো এখন লিগামেন্ট ইনজুরি হলো, ডায়াগনোসিস হলো, চিকিৎসা তো সেখানে নাও থাকতে পারে, কারণ লিগামেন্ট ইনজুরি যদি ট্রিটমেন্ট করতে হয় তাহলে তো আর্থ্রোস্কোপি মেশিন থাকতে হবে। তো সেই জন্য সে আবার হয়তো শহরে বা বড় শহরে আসতে হয়, চিটাগং বা কিংবা ঢাকা শহরে। সেখানে আসার পরে সে এমআরআই করার পরে যখন কনফার্মড হলো, তারপরে আর্থ্রোস্কোপি সার্জন সে দেখে বলল যে আপনার অপারেশন লাগবে। এর মাঝে সে কিছু ভুল ধারণা পোষণ করতে পারে। সে কেউ বলবে যে তার অপারেশন লাগবে না, কেউ বলবে যে অপারেশন লাগবে। এই ধরনের কিছু মিসগাইড সে হতে পারে, এবং আলটিমেটলি যখন সে ট্রিটমেন্টের কথা বলে যে আপনার অপারেশন ছাড়া এটা সমাধান হবে না, তখনও সে কনফিউজড হয়ে যায়। সেজন্য আমি বলি যে যদি কোনো কনফিউশন হয় নি ইনজুরি, আপনার সরাসরি আর্থ্রোস্কোপি সার্জনের কাছে পাঠিয়ে দেন, এবং সে সার্জন এক্সামিন করবে, ইনভেস্টিগেশন করবে এবং ডায়াগনোসিস করবে, এবং তার ট্রিটমেন্টটা সেখানে সমাধান হবে। যদি পরিপূর্ণভাবে না হয় তাহলে সে কিন্তু সাফার করবে।